শিলিগুড়ি মহকুমার কচুবাড়ির লাগুগঞ্জ বুথে ১,৫৩৩ জনের মধ্যে ৬০৯ জনের নামই ভোটার লিস্ট থেকে ডিলিট। রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ সাধারণ ভোটারদের। রাজ্য জুড়ে এসআর প্রক্রিয়া শুরু হতেই চূড়ান্ত ভোগান্তির শিকার হতে হয়েছে সাধারণ মানুষের। তবে সাপ্লিমেন্টারি লিস্ট বের হতেই কার্যত চক্ষু চড়ক গাছ শিলিগুড়ি মহকুমার ফাঁসদেওয়া ব্লকের বিধাননগর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের কচুবাড়ি লাগুগঞ্জ গ্রামের ২৭/২২৩ ও ২২৪ নম্বর বুথের ভোটারদের। কচুবাড়ি লাগুগঞ্জ গ্রামের ২৭/২০২৩ ও ২২৪ নম্বর বুথে মোট ভোটার ১,৫৩৩ জন। যদিও এসআইআর এর সময় একাধিকবার ডাকা হয়, সেই সময় মতো যাদের ডাকা হয়েছে তারা প্রত্যেকেই সমস্ত নথিপত্র নিয়ে হাজির হয়েছিলেন। তবে সাপ্লিমেন্টারি লিস্ট বের হতেই আতঙ্কের পরিবেশ। নির্বাচন কমিশনারের ভোটার লিস্টের নামের তালিকা প্রকাশ করতেই দেখা যায় ১,৫৩৩টি ভোটারের মধ্য থেকে ৬০৯ জনের নামই ডিলিট করে দেওয়া হয়েছে। এমনকি ওই গ্রাম পঞ্চায়েত সদস্য ও তার পরিবারের সদস্যদের নাম ডিলিট করে দিয়েছে। কি করবেন এখন কিছুই বুঝে উঠতে পারছেন না। অবশেষে বাধ্য হয়ে বাংলার বিহার রাজ্য সড়ক পথ অবরোধ করে বিক্ষোভ দেখান লিস্টে ডিলিট হওয়া ভোটাররা। যদিও লিস্ট থেকে ডিলিট হয়ে যাওয়া ভোটাররা জানিয়েছেন নির্বাচন কমিশনারের ভুল ও গাফিলতির কারণে তাদের ভোটার লিস্ট থেকে নাম কাটা হয়েছে। বাবা দাদু থেকে শুরু করে সমস্তটাই নথিপত্র আছে, এমনকি সমস্ত নথিপত্র জমাও দেওয়া হয়েছে। এরপরেও ভোটার লিস্ট থেকে নাম ডিলিট করা হয়েছে। আমরা নির্বাচন কমিশনকে জানাতে চাই অবিলম্বে তাদের ভোটার লিস্টে তাদের নাম ওঠানো হোক। তা না হলে এসটি অফিস থেকে শুরু করে বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখানো হয়। দরকার হলে বৃহত্তর আন্দোলনের পথে নামব আমরা। অপরদিকে আরও এক ভোটার জানিয়েছেন তিনি বহু পুরনো সিপিএম এর প্রার্থী ছিলেন, এরপরে তার নাম লিস্ট থেকে ডিলিট করা হয়েছে। এরকম করলে তো আমরা কি করব বুঝে উঠতে পারছি না। আমার মনে হয় নির্বাচন কমিশন বিজেপির সঙ্গে কোনো সেটিং করেছে, তা না হলে এইভাবেই এত লোকের নাম ডিলিট করা সম্ভব নয়। কি বলেন তো? আমার 4 জন ছেলে মেয়ের নাম কাটা গেছে। আমার ডকুমেন্ট দিয়ে আমার ছেলে মেয়ের নামগুলো কেন তোলা হলো না? আমার নাম 1991 সালে আমি ভোট দিয়েছি, আমার ডকুমেন্ট যেগুলো ছিল আমি জমা দিয়ে দিয়েছি। এদের এই প্রমাণপত্র দিয়ে আমার আর একটা মেয়ে বিহারে ছিলাম, বিয়ে দিয়েছি, ওর কিন্তু হয়ে গেছে। কিন্তু বাঙালি আমার ছেলে মেয়েগুলোর নাম কেন কাটলো, এটার আমার জবাব লাগে আর জবাব চাই। আপনার কি আছে, নাম আছে? হ্যাঁ, আমার নাম আছে, কিন্তু আমার ছেলে মেয়ের নাম কি করে কাটলো? ওই ডকুমেন্টগুলো দিয়ে ছেলে মেয়ের নাম কেন তোলা হলো না? কতজন ছেলে পেলেন আপনার নাম? আমার 4টা ছেলে মেয়ের নাম কাটছে, 3টা ছেলে 1টা মেয়ে। কি চাচ্ছেন এখন? এখন চাচ্ছি যাতে ওদের নাম তোলা হোক। কেন নাম তোলা হলো না এটা সরকারি জবাব দিবে। ওই ডকুমেন্ট দিয়ে আমরা অন্যগুলোর নাম তুলছি, ছেলে মেয়ে হয়ে গেছে। এখানে এলাকার লোক আরও তো বিরক্ত হয়ে গেছে। 2টা ছেলে আমার সকাল থেকে খাওয়া খায় নাই, রাত্রেবেলা কথা শুনে ছেলে চা টা খেয়ে গেলে কিছু খায় নাই। বলছে আমরা কি করব, কোথায় যাব? আতঙ্কে ভয়ে আছে? হ্যাঁ, আতঙ্কে আছি আমরা। ছেলে মেয়ের যখন হবে না আমার হয়ে কি হবে? যেগুলো ইয়ং বয়সের ছেলে মেয়ে ওদের হবে না, তা আমাদের করে কি হবে? আমাদের বয়স শেষ হয়ে গেছে। সামনে তো ভোট আছে। সামনে ভোটের জন্য আমরা তো চিন্তা করতেছি। কারণ ভোটও হবে না, কি হবে না এখন বলা মুশকিল। কে ভোট দিতে যাবে, কে যাবে না। এতগুলা আমাদের এখানে বুথ আছে, এই বুথে অনেক দিন ধরে ভোট দিচ্ছি আমরা, তাতেও এই এলাকার লোকের নাম কাটা গেল কেন?